নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক 6। এতান্নপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তং ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম। অনুবাদ: হে পার্থ, আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে এই সমস্ত কর্ম কর্তব্যবোধেই অনুষ্ঠান করা উচিত। এটি নিশ্চিতভাবে আমার উত্তম অভিমত। তাৎপর্য: যদিও সমস্ত যজ্ঞই পবিত্র, তবুও তা অনুষ্ঠান করার মাধ্যমে কোনো রকম ফলের আশা করা উচিত নয়। পক্ষান্তরে বলা যায়, জাগতিক উন্নতি সাধনের জন্য অনুষ্ঠিত যজ্ঞসমূহ বর্জন করতে হবে। কিন্তু যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমার্থিক স্তরে উন্নীত করে, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভের সহায়ক সব কিছুকেই উৎসাহিত করা উচিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভের সহায়ক তা গ্রহণ করা উচিত। সেটি ধর্মের সর্বোচ্চ নীতি। ভগবত ভক্তি সাধনের সহায়ক যে কোনো রকমের কর্ম, যজ্ঞ বা দান ভগবত ভক্তের গ্রহণ করা উচিত। শ্লোক 7। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণো নিপপ্পদ্যতে মহাতস্য পরিত্যাগস্তামস পরিকীর্তি। অনুবাদ: নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয়। তাৎপর্য: জড় সুখভোগের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমার্থিক ক্রিয়াকলাপে উন্নীত করে, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা এবং ভগবত প্রসাদ গ্রহণ করা, সেগুলি অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা উচিত নয়। নিজের জন্য রান্না করা নিষিদ্ধ, কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনার উন্নতি লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করবার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে, তাহলে সে তমগুণে কর্ম করেছে বলে বুঝতে হবে। শ্লোক 8। দুঃখ মিত্যেব্য যৎকর্ম কায় ক্লেশ ভয়াত্ত্যজেত সকৃতা রাজসং ত্যাগং নৈব ত্যাগফলং লভেত। অনুবাদ: যে নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে বা দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করে, সে এইরকম রাজসিক ত্যাগ করার ফলে অবশ্যই ত্যাগের ফল লাভ করতে পারে না। তাৎপর্য: অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা উচিত নয়। কাজকর্ম করার মাধ্যমে উপার্জিত অর্থ যদি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা যায়, অথবা খুব সকালে ঘুম থেকে উঠা যদি পারমার্থিক কৃষ্ণ ভক্তির সহায়ক হয়, তাহলে সেই সমস্ত কর্মগুলি কষ্টদায়ক বলে ভয়ে সেগুলি থেকে বিরত থাকা উচিত নয়। এই ধরনের ত্যাগ রজগুণ সম্পন্ন। রাজসিক কর্মের ফল সবসময় ক্লেশদায়ক হয়ে থাকে। সেই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম পরিত্যাগ করে, তাহলে সে ত্যাগের ফল কখনোই লাভ করতে পারে না। শ্লোক 9। কার্যমিতেব যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্তং
ফলং চৈব সত্যাগ সাত্বিকো মত। অনুবাদ: হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্ত্বিক। তাৎপর্য: এইরকম মনোভাব নিয়ে সর্বদা নিত্যকর্মের অনুষ্ঠান করা উচিত। ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করা উচিত। এমনকি কাজের ধরনের প্রতিও অনাসক্ত হওয়া উচিত। কৃষ্ণ ভাবনাময় কোনো ভক্ত কখনো কোনো কারখানাতে কাজ করলেও তিনি কারখানার কাজ করেন না বা শ্রমিকদের সঙ্গ করেন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করেন এবং যখন তিনি তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তখন তার সেই কর্ম অপ্রাকৃত স্তরে অনুষ্ঠিত হয়। শ্লোক 10। ন দৃষ্ট কুশলং কর্ম কুশলে নানুঝচ্যতে ত্যাগী সত্যসমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। অনুবাদ: সত্যগুণে আবিষ্ট, মেধাবী ও সমস্ত সংশয় থেকে মুক্ত ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। তাৎপর্য: যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্যগুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুকে ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের প্রতি গুরুত্ব না দিয়ে যথাস্থানে বা যথাসময়ে তার কর্তব্য পালন করে চলে। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান বলে এবং তাদের কার্যকলাপকে সর্বতোভাবে সংশয়াতীত বলে জানতে হবে। ধন্যবাদ।